করতে গেলে মাদের কত কিছুই না করতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। এখানে আমি আমার বাচ্চার জন্য অরেঞ্জ কেক বানাচ্ছিলাম। এই যে অরেঞ্জের উপরের খোসাটা পিল করে নিলাম, যাতে সাদা অংশটা বের হয়ে না আসে, খেয়াল রাখতে হবে, নয়তো তেতো হয়ে যাবে। এখানে হাফ কাপ ময়দা, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, হাফ টেবিল চামচ বেকিং পাউডার আর 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে মিশিয়ে নিলাম, ছেঁকে নিলাম। এখানে 2টা ডিম আর 2/4 কাপ চিনি আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে এখানে বিটার দিয়ে বিট করে নিব, যাতে চিনিটা মিশে যায়। ওই পর্যন্ত বিট করে নিব, ভালোভাবে মিশিয়ে নিব। আর এখানে দিয়ে দিলাম 1/3 কাপ তেল, রান্নার তেল, আর দিয়ে দিচ্ছি এখানে অরেঞ্জ জুসটা আমি আলাদা করে বের করে ছেঁকে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম একটুখানি ফুড কালার। আপনারা চাইলে অরেঞ্জ এমালশনে দিতে পারেন, আর এটার ফ্লেভারটা খুব স্ট্রং ছিল তাই আমি ব্যবহার করিনি। আর এখানে ওই যে অরেঞ্জের উপরের খোসাটা যেটা ছাড়িয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। আর এখানে ছেঁকে রাখা ময়দাটা ভালোভাবে সুন্দর আলতো হাতে মিশিয়ে নেব। যদিও ভিডিওটা অনেক ফাস্ট করা, বাট আপনারা আস্তে আস্তে মিশিয়ে নেবেন। আর আমার ছেলে এই যে বারবার এসে চেক করছিল হয়েছে। যাই হোক, এখানে এই যে আমি মোল্ডে ঢেলে নিচ্ছি। এটা হচ্ছে 9 ইঞ্চির একটা মোল্ড, পাউন্ড কেকের মোল্ড। এখানে নিচে একটা আমি পেপার বিছিয়ে তারপর হালকা তেল ব্রাশ করে নিয়েছি। আর এখানে আমি ওভেনে 150 ডিগ্রিতে ওপর নিচের যেই হিটটা আছে ওইটা দিয়ে মিডল রেখে আমি এটা বেক করে নিয়েছি 40 মিনিটের জন্য। এই যে মাঝখান দিয়ে চেক করে নিয়েছিলাম। বাচ্চার জন্য আমার এই কেকটা ডিমোল্ড করতে হলো গরম গরম, আমি ধরতে পারছিলাম না, ও আমার এত বিরক্ত করতেছিল, তাই আমি গরম গরমে কাটতে বাধ্য হয়েছি। এই যে কেকটা আমি এখন কেটে নিব। কেকটা কিন্তু মাশাআল্লাহ অনেক সফট হয়েছে। বাচ্চাদের জন্য এইভাবে যদি আপনারা বানান তাহলে খুব হেলদি একটা কেক আপনারা বানাতে পারবেন। বাচ্চারা ফ্রুটস খেতে চায় না, এখানে ফ্রুটসের খুব ভালো একটা ফ্লেভার আছে, গন্ধের জন্য খুব বেশি ভালো লাগছে আমার। এই যে কেকটা দেখেন, কেটে নিলাম, দেখতে পারবেন কেকটা কতটা সফট হয়েছে, একদম নরম তুলতুলে, বাচ্চাদের জন্য একদম পারফেক্ট। যাই হোক, আমার বেবি খুব খুশি হয়েছে, অনেক ভালো লাগছে। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।